লাইফস্টাইলটা যে সবার জন্য এটা বুঝাইতে বুঝাইতে আমি এখন ক্লান্ত। আমি এখনও বুঝাইতে পারতেছি না বেকুব যারা আছে অনেকেই তাদেরকে, যে ভাই সবাই তো একটা লাইফস্টাইল লাগবে। সে সুস্থ, তার একটা লাইফস্টাইল লাগবে, লাগবে না? সে সুস্থ বলে কি সে এখন নষ্ট খাবার খেয়ে রুগী হবে? সে বাচ্চা বলে কি সে নষ্ট খাবার খেয়ে রুগী হবে? কথা বুঝতে পারছেন? তাহলে স্বাস্থ্যকর খাবার, হালাল তৈব খাবার সবারই লাগবে, লাগবে কি না? এখন ধরেন ডায়াবেটিস রোগীর জন্যে এই ভাত রুটি ফল দুধ সেটা হয়তো তার জন্য সাময়িকভাবে নিষেধ, কিন্তু যার ডায়াবেটিস নাই, যার মনে করেন যে সব কিছু ভালো, হোমায়ার ভালো, সুগার ভালো, ইনসুলিন ভালো, টিজি ভালো, তা সে কেন ভাত খাবে না? সে খাবে ওই যে ব্ল্যাক রাইস, সে খাবে স্টিল কাস্ট ওটস, সে খাবে হচ্ছে এই যে বাকহুইটের রুটি, সে খাবে ট্রাইকালার কেনুয়া বা বাকহুইট, সে ভালো কিছু খাবে। বুঝলেন কথা? মাকে আর সে খাইতে পারবে মধু, সে খাইতে পারবে কলা, সে খাইতে পারবে ফল, সে খাইতে পারবে টক দই, সে খাইতে পারবে হালাল এবং তো পৃথিবীর সব কিছু। কিন্তু যাদের এই মুহূর্তে চিনি বেশি আছে, যাদের ইনসুলিন বেশি আছে, টিজি বেশি আছে, হোমায়ার বেশি আছে, শুধুমাত্র তারা কয়েকদিনের জন্য, সাময়িক কিছুদিনের জন্য ভাত রুটি ফল দুধ খাবে না। এগুলো কমলে আবার খাবে, কোষ খালি হলে সে আবার খাবে। বোঝা গেল? তাহলে এই হলো শুধু রুগীদের সাথে স্বাস্থ্যকর মানুষের এইটুক শুধু পার্থক্য, যে যারা রুগী ডায়াবেটিস বা ইনসুলিন বেশি বা হোমায়ার বেশি বা টিজি বেশি, তারা সাময়িক সময়ের জন্য কিছু খাবার তার জন্য রেস্ট্রিক্টেড। বাট আর যারা সুস্থ, আমাদের যারা ফলো করে এখন ভালো, তারা হালাল এবং তো পৃথিবীতে যা আছে সব খাইতে পারবে। ক্লিয়ার? এইটুক শুধু পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। ব্যায়াম সবাই করবে, ঘুম সবাই ঘুমাবে, শ্বাসের ব্যায়াম সবাই করবে, কফি এনামা সবাই করবে, রোদে সবাই যাবে, ঘাসে সবাই হাঁটবে, বরফ থেরাপি সবাই করবে। ক্লিয়ার? ডিসিপ্লিন সবাই মানবে। ব্যাস। তো এইটা বুঝতে এত সমস্যা? এখন আপনার কি সমস্যা সেটা তো বিষয় না, বিষয় হলো আপনি এটা করেন, দেখেন আপনার সমস্যা আদৌ থাকে কি না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।